আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। পরিবার পরিজন নিয়ে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারাই আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আশা রাখছি একটু হলো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের দুপুরের রান্না ছিল লাল শাক ভাজি, সাথে ফুলকপি দিয়ে রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো সব কিছু একসাথে কেটে রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখনই হচ্ছে মাছগুলি ফ্রাই করে নিচ্ছি। রুই মাছ, সরি এটা হচ্ছে কার্ফু মাছ, রুই মাছ না। কার্ফু মাছটা আমরা সবাই খাই আর রুই মাছটা আমরা বাসায় অনেকে খায় আবার অনেকে খায় না। আর এটা হচ্ছে কার্ফু মাছ। কার্ফু মাছটা কিন্তু আমরা খুব পছন্দ করি। কার্ফু মাছ দিয়ে আজকে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সাথে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। আর এই তরকারিটা রান্না করলে শীতের সময় খেতে কিন্তু আমাদের কাছে বেশ মজা লাগে। তো এখানে হচ্ছে মাছগুলি ফ্রাই করে নিয়েছি সরিষার তেল দিয়ে। তারপর হচ্ছে রান্না করে নিব। রান্না করার জন্য এখানে হচ্ছে অপর পাশের চুলায় তরকারিটা একটা চুলায় দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি 4-5টা কেটে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে নরম করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আদা রসুনটা কাঁচা গন্ধ যাওয়ার পর তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, নয়তো মশলাটা পুড়ে যাবে, তাই আগে পানি দিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো আর স্বাদ মতন দিয়েছি লবণ আগেই। আর এখানে হচ্ছে আমরা যে পরিমাণ ঝাল খেতে পারবো ওই পরিমাণটা বুঝেই মরিচের গুঁড়ো দিয়েছি। তো সব মশলা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর অপর পাশের চুলা কিন্তু মাছ ভাজা হচ্ছে। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে সিম আর আলুটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি 2টা দেশি টমেটো। টমেটোটা একটু গলে যাবে, তাইলে তরকারিটা খেতে বেশি মজা লাগে। আস্তা থাকলে বেশি একটা মজা লাগে না আমাদের কাছে, তাই দিয়েছি তরকারির সাথে। তো এখন হচ্ছে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা মুড়া দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ঢাকনাটা মুড়া দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর মোটামুটি ভালোই পানি বের হয়েছে সিম আর টমেটোর থেকে। ওই পানিটার মধ্যেই 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা পরে দিয়েছি কারণ ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই। আর বড় বড় করে ফুলকপি করে কেটে গেছি কারণ ফুলকপিগুলি আস্তে আস্তে থাকলে খেতে আমাদের কাছে ভালো লাগে, আর গলে গেলে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। তারপর হচ্ছে ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নিয়েছি ফুলকপিটাও। তারপর হচ্ছে ঢাকনাটা মুড়া দিয়ে দিয়েছি। ঢাকনাটা মুড়া দিয়ে এখন হচ্ছে সবগুলি সবজি ভালো করে কষিয়ে নিতে হবে। তো যত বেশি কষানো হবে ততই তরকারিটা খেতে মজা হবে। ভালো করে কষানোর পর পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি এখানে। ঝোলটা দিয়ে তারপর হচ্ছে এখন চুলা আঁচটা বাড়িয়ে দিব বলক আসা পর্যন্ত। তারপর হচ্ছে মাছগুলি দিয়ে দিব, যে মাছগুলি আগের থেকে ভেজে রেখেছিলাম ওই মাছটা দিয়েছি। তারপর হচ্ছে একটা কুচুন দিয়ে এখন মাছগুলি ঠিক করে দিচ্ছি। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছটা দেওয়ার পর ঢাকনাটা মুড়া দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে রান্না করে নিব তরকারিটা। আর হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তারপর তরকারিটা হয়ে আসছে তখনই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা ছাড়া একদমই তরকারি খেতে এখন আর ভালো লাগে না। তো ধনিয়া পাতাটা দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তরকারিটা নামায় নিব। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে গলদা চিংড়ি ছিল,
মোটামুটি বেশ বড় ছিল চিংড়ি মাছগুলি। আর এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ খেতে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে। তো চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছি, তারপর হচ্ছে রান্না করে নিব। তো এখানে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কেটে, তারপর হচ্ছে পেঁয়াজটাকে এখন ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। বেশি দিব না, অল্প পরিমাণে দিব, কারণ হচ্ছে চিংড়ি মাছের মধ্যে বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগে না, তাই পরিমাণ মতন দিয়েছি লবণ। তারপর কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব, তারপর হচ্ছে বাকি মশলাগুলি দিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর তারপর হচ্ছে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো। মশলার পরিমাণ অল্প অল্প দিয়ে তারপর হচ্ছে মাছটাকে রান্না করে নিব। বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগবে না। তারপর হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সাথে দিয়েছি এখানে 4-5টা টমেটো, দেশি টমেটো কেটে দিয়েছি। আর এই টমেটোটা দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। তারপর হচ্ছে মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা মুড়া দিয়ে দিয়েছি, কিছুটা পানি বের হয়েছে টমেটোটার থেকে। এই পানিটাকে শুকিয়ে নিব। আর এই টমেটোটা একদমই গলে গিয়েছে, কারণ এগুলি হচ্ছে দেশি টমেটো ছিল তাই, আর খুবই নরম ছিল। তো গলে গলে গেলেও এই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে, কারণ একটু টকটক হয়ে যায় তাই। তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঢাকনাটা মুড়া দিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর বলক আসার পর এখন হচ্ছে মাছটাকে দিয়ে দিব, যে মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তেল সহ ঢেলে দিব। চিংড়ি মাছের তরকারিটা আমাদের কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে তারপর হচ্ছে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে, নামায় নিয়েছি। তারপর হচ্ছে লাল শাক রান্না করব। লাল শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচের পরিমাণটাও বেশি দিয়েছি, সাথে দিয়েছি লবণ দিয়ে তারপর হচ্ছে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে বাগার দিয়ে দিয়েছি, রসুনটা আগে থেকে ভেজে রেখেছিলাম তেলের সাথে। তারপর হচ্ছে রসুনের মধ্যে এখানে শাকটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সুন্দর করে ভেজে নিব, আর পানিটা টেনে নিলেই শাকটা হয়ে যাবে। তারপর হচ্ছে দুপুরের রান্না ডান। আজকের দুপুরের মেনু ছিল কার্ভো মাছ দিয়ে ফুলকপি, সাথে লাল শাক, চিংড়ি মাছ আর গতকালকের লাউ ডাল। এই ছিল আমাদের দুপুরের মেনু। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।